ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে ইসরায়েলের বাইবেল ভিত্তিক অধিকার রয়েছে বলে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ওমান। ওমানের পাশাপাশি আরও ১ ডজনেরও বেশি আরব ইসলামিক দেশ এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূতের এই বক্তব্যকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে এই ধরনের বক্তব্য ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সুযোগকে বাধাগ্রস্ত করবে এবং নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য চরম হুমকি তৈরি করবে। একই সঙ্গে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকার এবং ১৯৬৭ সালের ৪ জুনের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকেও রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি ওমান তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে। মার্কিন রাজনৈতিক ভাষ্যকার টাকার কালসনের একটি পডকাস্টে অংশ নিয়ে মাইক হাকাবি এই বিতর্কিত মন্তব্য করেন। শুক্রবার সম্প্রচারিত ওই পর্বে কারসল তাকে বাইবেলের একটি আয়াতের অর্থ নিয়ে প্রশ্ন করেন, যেখানে মিশরের নীলনদ থেকে শুরু করে সিরিয়া ও ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত অঞ্চলকে ইসরায়েলের অধিকার হিসেবে ব্যাখ্যা করা হয়। এর জবাবে হাকাবি বলেন, ইসরায়েল যদি এর পুরোটা দখল করে নেয় তবে সেটি ঠিকই হবে। তবে পরে তিনি এও যুক্ত করেন যে ইসরায়েল এর পুরোটাই দাবি করছে না এবং তার মন্তব্যটি কিছুটা অতিরঞ্জিত ছিল। মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্যের পর আরব বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। রোববার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি যৌথ নিন্দা বিবৃতি প্রকাশ করা হয়। মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যকে বিপজ্জনক উস্কানিমূলক আখ্যা দিয়ে এই বিবৃতিতে স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিন রাষ্ট্র। আর সৌদি আরব মার্কিন রাষ্ট্রদূতের কথাগুলোকে বেপরোয়া এবং দায়িত্বজ্ঞানহীন বলে বর্ণনা করেছে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।